কত বড় কলিজা, কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে, কোরআনকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করে, আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে। ও মুসলমান, এক হয়ে যান, ওর কলিজা ছিঁড়ে ফেলবো। কথা বলেন, ওর কলিজা, বুকে হাত দিয়ে কলিজা বাহির করে নিব। আমার রাসূলকে যারা গালি দিবে, আমার নবীকে যারা ব্যঙ্গোক্তি করবে, আল্লাহর কোরআনকে, মুসলমানের কলিজায় যারা হাত দিবে, কথা বলেন ঠিক কিনা? রাজি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সুরক্ষিত কিতাব। সেই সুরক্ষিত কিতাবটা কি? আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। ও কোরআন, তোমার বাড়ি কই? কোরআন জবাব দিচ্ছেন, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, সুরক্ষিত কিতাবে। আল্লাহ মূল কপি সেখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূল কপি কোথায়? আল্লাহর জিম্মায়, লাউহে মাহফুজে কোরআনের বাড়িতে আছে। আর দুনিয়ার জবে এগুলো ফটোকপি, এগুলা টু কপি, এগুলা টু কপি। আপনি তারপরে তো পারবেন না, আপনি তারপরেও তো পারবেন না। যদি পৃথিবীর সমস্ত কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দাও, ব্রহ্মপুত্র নদীতে, আপনার যমুনা ব্রিজে, যমুনা নদীতে ভাসিয়ে দাও, তাতে কি সব গেল গা? হ্যাঁ, তাহলে হাফেজদের কলিজা কেমনে পুরবা? হ্যাঁ, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, তাদের কলিজায় কেমনে আগুন লাগাবা? হ্যাঁ, যদি এই কোরআন জ্বালিয়ে পুড়িয়ে সারখার হয়ে যায়, আবারও কোরআন তৈরি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় দিলেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, দেখেন আমাদের ভাগ্য কত ভালো গো মুসলমান, কত ভাগ্যবান আমরা। এমন একটি কিতাবের অনুসারী, যে কিতাবটা চুমা দিলেও সওয়াব, চুমা দিবেন সওয়াব, গালে লাগাবেন সওয়াব, নাকে লাগাবেন সওয়াব, কপালে লাগাবেন সওয়াব, বুকে লাগাবেন সওয়াব, পড়বেন সওয়াব, ধরবেন সওয়াব, মানবেন সওয়াব, খালি সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব। আমার ভাইয়ের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। দিবেন কি দেন নাই? মুজিজা দিয়েছেন। যেমন ঈসা নবীকে দিয়েছেন, জন্মান্তর দিকে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। 1000 বছর মুর্দার কবরের পাশে দাঁড়িয়ে কুম্বি জিন্নাহ বলে দাঁড়িয়ে যায়। দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, যদি এভাবে লোহায় হাত দেয় মমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, মুসাকে লাঠি দিয়েছেন, লাঠি যখন ছেড়ে দেয় সাপ হয়, আবার লাঠি ধরলে, আবার সাপ ধরলে লাঠি হয়। সুবহানাল্লাহ। কোন হ্যাঁ, কি মিছা কথা কইতেছি? বাস্তব। আমার নবীকে আল্লাহ কোরআন নামের মুজিজা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা চলে গেছে, লাঠির মুজিজা শেষ। আর কেউ লাঠি জমিনে ফেললে সাপ হয় না, হয় না, হয় না। দাউদ নবী মরে গেছে, এই পাওয়ার আর কোনো কারণ নাই, লোহায় হাত দিলে আর গলে না। ঈসা নবী চলে গেছেন, 1000 বছরের মুর্দার কবরে বসে দাঁড়িয়ে কুম্বি জিন্নাহ বলে আর কেউ জীবিত হয় না। জন্মান্তর চোখে হাত দিলে আর চোখ ভালো হয় না। মাথায় টাক, কোনো চুল নাই, মাথায় হাত দিলেই মাথায় চুল গেজে যায়, আর হয় না, সাথে নিয়ে গেছে। আল্লাহ পাক বললেন, নবী গো, সমস্ত নবীরা মুজিজা নিয়ে সাথে নিয়ে কবরে ঘুমালো। ওগো নবী, আমি যে আপনাকে কোরআন নামের মুজিজা দিয়েছি, এটা আপনি নিয়ে যাবেন না রেখে যাবেন, একটু আমারে জানাইলে ভালো হয়। আল্লাহ পাক বললেন, যাই মাত্র নবীজি বললেন যে আল্লাহ, সমস্ত নবীরা তাদের মুজিজা নিয়ে গেছে, আমি আমার মুজিজা নিয়ে যাব না, যাব না, যাব না। তার কারণ আমার গুনাহগার উম্মতেরা
আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, আয় আল্লাহ এই কোরআনকে ধরবে, কোরআন মানবে, কোরআন বুকে লাগাবে, কোরআন মুখে লাগাবে, কপালে লাগাবে, কোরআন গালে লাগাবে, কোরআন নাকে লাগাবে, বুকে জড়িয়ে ধরবে, আদর করবে, পড়বে, মানবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনকে বলবে, কোরআন রে তুই জান্নাতে যা, এ কোরআন তুই জান্নাতে যা। কোরআন বলবে যে আল্লাহ যারা আমাকে আদর করেছে, আমাকে যারা পড়েছে, আমারে দিয়ে যারা জীবন গড়েছে, আমারে সুমা দিয়েছে, আমারে বুকে জড়িয়ে নিয়েছে, আজ তারা কোথায়, কোন চিপার মধ্যে তারা পড়ে আছে। আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি কোরআন জান্নাতে যাব না, যাব না, যাব না। নবীজি বললেন যে আল্লাহ আমি আমার কোরআন নামের মর্যাদা সাথে নিয়ে যাব না, দুনিয়াতে রেখেই যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন দুনিয়ায় থাকলো, এই কোরআন পড়লে সওয়াব, মানলেও সওয়াব, যা করবেন খালি সওয়াব আর সওয়াব। এজন্য কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে। যদি কোরআনের সাথে কেউ বন্ধুত্ব রাখে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কোরআনের সাথে জান্নাতের মেহমান হওয়া যাবে। এজন্য বলা হয়েছে কোরআন এমন একটি জিনিস আল্লাহ এই পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন। পৃথিবীতে যত কিতাব আছে ভুল আছে না নাই? কিন্তু কোরআনে ভুল আছে নাকি? কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ কুরআনুল কারীমের প্রথমেই চ্যালেঞ্জ করেছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।